এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করাবো। রাজশাহী বোর্ড 23 এক্স ওয়াই, এখানে চারটা মৌলের নাম দিছে এক্স, ওয়াই, জেড ও আর। চারটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23 ও 30। প্রশ্নটা ছিল ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা তিনটা সিকোয়েন্স আনসার লিখবো। ফার্স্টে হচ্ছে যে মৌলের শনাক্তকরণ। তাহলে উদ্দীপকের জেড মৌলটা হচ্ছে কি 23। 23-এর হচ্ছে যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত 23 হয়, ওইটা হচ্ছে ভ্যানাডিয়ামের। তাহলে আমরা প্রথমে লিখব উদ্দীপকের জেড মৌলটি হলো ভ্যানাডিয়াম। তারপর আমরা লিখব, আমরা জানি ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23, এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: ভ্যানাডিয়াম 23, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3, 4s2। এখানে ভ্যানাডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরের নাম্বার কি 4। তাহলে এখানে কি আমরা পর্যায় নাম্বার ফার্স্টে বের করলাম, তাই এর পর্যায় নম্বর হচ্ছে যে 4। অপরদিকে এটি একটি ডি ব্লক মৌল, তাই এর গ্রুপ সংখ্যা হচ্ছে যে কি 3+2, অর্থাৎ কি ডি ব্লক মৌলের ইলেকট্রন সংখ্যা, এই যে ডি ব্লক মৌলের ইলেকট্রন সংখ্যা প্লাস এস ব্লক মৌলের ইলেকট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে যে কি 5। তাহলে এর গ্রুপ সংখ্যা 5। এবার লাস্টে দিয়ে আমরা লিখব, উপরোক্ত আলোচনা হতে আমরা জানতে পারি যে ভ্যানাডিয়াম 4 নম্বর পর্যায়ের 5 নং গ্রুপে অবস্থিত। আমরা যদি এই তিনটা সিকোয়েন্সে যদি লিখি, তবে আশা করি আমরা ফুল মার্কস তুলতে পারবো বোর্ড এক্সামে। এবার আরেকটা কোশ্চেন দেখি আমরা, সেটা হচ্ছে যে সিলেট বোর্ড 23, এ মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 22, বি মৌলের পারমাণবিক সংখ্যা 24, সি মৌলের পারমাণবিক সংখ্যা 29। এ, বি ও সি প্রচলিত প্রতীক নয়। তাহলে পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। এখন উদ্দীপকের এ মৌলটি কি টাইটানিয়াম। উদ্দীপকের এ মৌলটি হচ্ছে টাইটানিয়াম। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে যে কি সিকোয়েন্সটা কমপ্লিট করলাম, যে এ মৌলের শনাক্ত করলাম বা এই মৌলটা কি এটা চিহ্নিত করলাম। আমরা যদি পারি তাহলে হচ্ছে যে ওই মৌলটার পাশে প্রতীক দিব, না হলে বা সংকেত দিব যেটা বলা হয়, বা না হলে এটা আমরা যদি না পারি তাহলে দিব না, শুধু নামটা লিখে দিব। তারপরে আমরা কি পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর বের করে দেখাবো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। তাহলে এখানে আমরা লিখি যে আমরা জানি টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা 23, এর ইলেকট্রন বিন্যাস টাইটানিয়াম 23 দিয়ে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3, 4s2। আচ্ছা, এটা হচ্ছে যে 22 হবে, এটা 22 হবে। এখানে টাইটানিয়ামের বাইরের প্রধান শক্তিস্তর হলো 4 এবং এর পর্যায় নাম্বার হচ্ছে যে কি 4। আবার এটা হচ্ছে যে একটা ডি ব্লক মৌল, তাহলে এর গ্রুপ নাম্বারটা কি হবে? সুতরাং এটি একটি ডি ব্লক মৌল, তাই এর গ্রুপ সংখ্যা হবে 2+2 = 4। আশা করি এখানে আসলে একটু কাটাকাটি হয়েছে, এটা ভুলবশত, কিন্তু আমি নোটটা যখন ফেসবুক গ্রুপে দিয়ে দিব, তোমরা আশা করি সেই নোটটা আবার তোমাদের নিজের খাতায় নোট করে ফেসবুক গ্রুপে আবার পোস্ট করবে। সুতরাং আমরা তাহলে আবার কি লিখলাম, টাইটানিয়াম 4 নং পর্যায়ের 4 নং গ্রুপে অবস্থিত। এবার আমরা কিছু ব্যতিক্রম ধর্ম লক্ষ্য করব, যেমন পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। এটা হচ্ছে যে এইচ অর্থাৎ হাইড্রোজেন বোঝাচ্ছি এখানে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটা সাধারণত অধাতু। তাহলে আমরা অধাতুর কি বৈশিষ্ট্য জানি, যে অধাতু সাধারণত ইলেকট্রন গ্রহণ করতে চায়, বা এর বাইরে সাধারণত এটা সাধারণত ইলেকট্রন গ্রহণ করতে চায়, বা এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, বা বলা যায় এদের হচ্ছে আয়নিক শক্তি বেশি হয়। তবে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র ধনাত্মক ক্ষার ধাতু যেমন লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম এর সাথে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ যারা তীব্র ধনাত্মক ক্ষার ধাতু, আমরা ক্ষার ধাতু কাদেরকে বলি? যারা পানিতে দ্রবীভূত হয়, যাদের আয়নীকরণ শক্তি কম, যারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে ধাতু। ওদের সাথে গ্রুপ একে হাইড্রোজেনের অবস্থান হয়েছে। কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটি করে ইলেকট্রন উপস্থিত। অন্যদিকে হ্যালোজেন মৌল যদি আমরা চিন্তা করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই মৌলগুলোর সাথেও কিন্তু হাইড্রোজেনের কিছুটা মিল পাওয়া যায়। তবে আমরা যদি বলি হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম গ্রুপ একের সাথে মিলে যাওয়ার কারণে তাকে গ্রুপ একে স্থান দেওয়া হয়। এটা একটু ব্যতিক্রমধর্মী, আমাদেরকে মনে রাখতে হবে যে হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের
কিছু বৈশিষ্ট্য হ্যালোজেন মূলের সাথে মিলে যায়, তবুও কিন্তু এটিকে তীব্র ধনাত্মক ক্ষার ধাতু যেমন সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদের সাথে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। কেন? কারণ কি এর বেশিরভাগ ধর্ম গ্রুপ একের সাথে মিলে যায়, তাই এটাকে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। আমরা যদি বলি আবার হিলিয়ামের কথা, তবে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এমনকি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। দেখো, আমরা জানি যে কোনো একটা অ্যাস ব্লক মৌলের গ্রুপ নম্বর বের করার নিয়ম কি? অ্যাস ব্লক মৌলের গ্রুপ নম্বর বের করার নিয়ম হচ্ছে যে অ্যাস ব্লকে উপস্থিত যতগুলো ইলেকট্রন সংখ্যা, ওই ইলেকট্রন সংখ্যাটাই হবে কি ওই অ্যাস ব্লক মৌলের গ্রুপ নম্বর। আমরা যদি সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস করে এর গ্রুপ নির্ণয় করতে চাই, তাহলে এর গ্রুপ সংখ্যা হবে 2, কিন্তু এটি গ্রুপ 2, তবে গ্রুপ 2 এর মৌলসমূহ হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, অর্থাৎ ওরা হচ্ছে যে কি ক্ষার ধাতু, যেমন ওরা বিদ্যুৎ পরিবহন করে, ওরা একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেমন ম্যাগনেসিয়ামের মতো। কিন্তু অপরদিকে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, যারা সাধারণত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চায় না, যার অধিকাংশ ধর্মই গ্রুপ 18 এর মৌল, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি মৌলের সাথে মিলে যায়, তাই এটাকে গ্রুপ 18 এর মৌলের সাথে স্থান দেওয়া হয়েছে। এবার একটা সিমিলিয়ার টাইপের বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। এটি আসছে বরিশাল বোর্ড 23 এবং যশোর বোর্ড 23 সালে। মৌল হচ্ছে যে এক্স, আর এখানে প্রোটন সংখ্যা দিয়েছে 1, ওয়াইয়ের প্রোটন সংখ্যা 14, জেডের প্রোটন সংখ্যা 47।